কান্না করছিস কেন তুই? আর তুই আগে খেয়ে বল, তুই আগে খেয়ে বল। হায় ভগবান, সকালবেলা রাত হয়ে গেছে এই কথা বলছিস তুই? তাই তো বন্ধুরা, এখন কিন্তু সকালবেলা, ডোনা ব্রেকফাস্ট করছে আর দেখো সকালবেলাতেই রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘর অন্ধকার। এবার তোমরা চলো দেখা যাক। সকালবেলায় রাত হয়ে গেছে, তোমাদের এরকম হয়? চলো ছাদে চলো। ছাদে চলো, দেখাচ্ছে ডোনা যে সকালবেলায় নাকি রাত হয়ে গেছে। ডোনা এক্ষুনি ব্রেকফাস্ট করলো আর এখন দেখো নাকি রাত হয়ে গেছে। ডোনা একদম সত্যি বলছে, আমাদের এখানে সকালবেলায় রাত হয়ে গেছে। তোমাদের দেখাই, দেখলে তো পুরো বাড়ি অন্ধকার। বন্ধুরা, এই ভিডিওতে তোমরা দেখতে পারবে সকালবেলায় রাত হয়ে গেলে তোমাদের ডোনা আর তোমাদের কেয়া আন্টি কী করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, বুঝতে পারলে সকালবেলায় এরকম মেঘলা আকাশ। চলো বৃষ্টির দিনে আমাদের রুটিন তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, গাছগুলো শান্তি পেয়েছে সত্যি কথা বলতে। আর এই হচ্ছে ডোনার সকালে রাত হওয়ার গল্প, ঠিক আছে? আর জোরে বৃষ্টি পড়ছে, চলো আমরা একটু ওইখানটা গিয়ে বসাই। আর তোমাদের আর একটা জিনিস দেখাবে ডোনা। তাই নিজেদের ডিম নিজেরা খাচ্ছে? দাঁড়ো দাঁড়ো দেখাই। তো বন্ধুরা, ডোনা ডট আয়ুষিতে শর্ট ভিডিও আছে যে পাখিগুলো কিভাবে ডিম খাচ্ছিল, তোমরা দেখতে পারো। আর এই দেখো, এরা অলরেডি ঢুকে গেছে, বাবা আমি ভিজে যাচ্ছি বন্ধুরা, আমাদের নামতেই হবে, কিচ্ছু করার নেই। এই যে পাখিরাও ঢুকে গেছে, ভয়ে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে তো চলো এদেরকে নিয়ে ঘরের মধ্যে রাখবো। তো বন্ধুরা, ডোনার পাখি নাকি খুব ভয় পাচ্ছে যেহেতু সকালবেলা রাত হয়ে গেছে। তো চলো ডোনার জন্য ঘরেই রেখে দিচ্ছে পাখিগুলোকে ইয়ের ওপরে, কারণ আমরা পাখিদের বাইরে রাখি না। চলো ওই ঘরে নিয়ে চলো, ওই ঘরে গেট খোলো। চলো, দেখেছো পুরো ঘর অন্ধকার, ওরা ভয় পেয়ে যাবে, ওদের ছোট্ট লাইটটা জ্বালিয়ে দিতে হবে। দেখো ছোট, দাঁড়া এইখানটায় রাখবো, বাইরের ইয়েতে রাখিস না, এখন বৃষ্টি পড়তে পারে। এটার মধ্যে তুলে রাখ, একটু দমও নিতে পারবে ওরা। চলো এবার ওদেরকে খেতেও দিয়ে চলো খেতে দিয়ে দিক ডোনা। তো বন্ধুরা, ডোনা এখন পাখিদের দেখো জল আর খাবার দিয়ে দিচ্ছে। আর আজকে যেহেতু সকালবেলায় রাত হয়ে গেছে, তার জন্য আজকে সারাদিন ডোনা কি করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ডোনা দেখো পাখিদের খাবার দিয়ে দিয়েছে, ঘরদোর পুরো অন্ধকার। চলো দেখা যাক কি করে ডোনা। দেখো ডিম খাবে, এবার নিজেদের ডিম খাবে মনে হচ্ছে। এই দেখো তোমরা এই দেখো কিভাবে ডিমটা খায় পাখিরা। এই যে দেখো সমুদ্রের ফেনা খাচ্ছে, ক্যাটেল ফিশ বোন। তো এই দেখো বন্ধুরা, আগের দিন তো এই বোর্ডটা এনেছিল, ড্রয়িংয়ের বোর্ড, ওটা দিয়ে আজকে লিখছে। তো চলো লেখা স্টার্ট করছে। লিখে নাও বাবা, বি নাম্বার দিয়ে লেখো। তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ডোনার কি স্কুল ছুটি পড়েছে? তো ডোনার স্কুলে না বেশি দিন ছুটি পড়েনি। তো 9 তারিখ থেকে ছুটি পড়েছে, আর 9 থেকে ওর 19 তারিখ অবধি ছুটি থাকবে। এছাড়া আবার 20 তারিখ থেকে 5 তারিখ অবধি অনলাইন ক্লাস। তো বন্ধুরা, এখন বৃষ্টি কমে গেছে, আমাদেরও স্নান টান কমপ্লিট। বৃষ্টি কমার পর ডোনা পড়েও নিয়েছে, ওর ম্যাডামও এসেছিলো, এখন আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। বাট ওর কতক্ষণে, মানে প্রায় 15 বলছি কেন, আধ ঘন্টা হয়ে গেল ওর খাওয়া হয়নি। চলো দেখা যাক ও কোন পর্যায়ে আছে, ও কতটুকু খেয়েছে। চলো। কি রে, আজকে কি তোর খাওয়া হবে? দেখো এর আজকে মনে হয় না খাওয়া হবে। চান টান করিয়ে দিয়েছি, ম্যাডাম পড়িয়েও চলে গেছে, আর ক্যামেরা অন করিনি। আর এই যে টিভি দেখছে, কার্টুন, এই যে ভাত খাচ্ছে, ডিম দিয়েছিলাম, ডিম ফিম খেয়ে নিয়েছে, এখনো ভাত শেষ হয়নি, এবার বকা খাবে। তো চলো এই যে টিভি দেখতে, তাড়াতাড়ি খা। চলো খেয়ে নিক, তারপর শোয়ার সময় আসছি। ওকে বললাম হাত ধুয়ে আয়, ওর খেতে খেতে অনেক ঘন্টা লাগবে, আমাকেই খাইয়ে দিতে হবে, নাহলে লেট হয়ে যাবে। ঘুম পাড়াবো, হাত ধুচ্ছে, তারপর খাওয়াবো। আর এই যে দেখো পুজো দিয়েছিলাম, আম ফল টল দিয়ে এগুলো রেখেছি। ও বললো মা ফল খাবো না, আমি বললাম ভাতটা খেয়ে নে তারপর খাবি।
আজ যেহেতু বৃহস্পতিবার ছিল তাই জন্য একটু ফল টল দিয়ে পুজো দিলাম, আর আমাদের তো ওষুধ উঠেই গেছে। তো চলো এবার ডোনাকে একটু খাওয়ানো যাক। রোজ দিন ডোনাকে আমাকেই খাওয়াতে হয়, মানে আজকে খাইয়ে দিয়ে নি কাজ করছিলাম। নে 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 ছোড়ায় ছোড়ায় মুখ সরে। হ্যাঁ ভয় পেয়ে গেছি। দেখো বন্ধুরা বদমাইশ হয়েছে, ক্যামেরাটা অন করে বলছে মা আমি বউ করবো, পাগল। আর হাতের মধ্যে কি পড়েছে দেখো, দেখেছো? আমি তোমাদেরকে বলছি পরে আসবো, ওর না মা ক্যামেরা অন করো, আমি ক্যামেরা অন করে বন্ধুদের সামনে খাবে না। A few moments later. বন্ধুরা এখন আমরা ঘুমাবো। এই যে আমার নানু এখন লাইট নেভাতে উঠেছে, লাইটটা নিভাই দাও। এই যে বিছনা করে নিচে, নিজের বিছনা নিচে করে লাইট নেভাবে আমার সোনা মা, পাগলু মা। এই তো চলো বন্ধুরা ঘুমিয়ে পড়ি, ঘুম দিয়ে উঠে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তোমরা কি ভাবছো ওই পাশে ঘুমিয়ে এই পাশে রহস্যটা কি? দাঁড়াও রহস্যটা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে পড়েছি, বাট বাইরে প্রচণ্ড বৃষ্টি। ডোনা এখনও ঘুম থেকে ওঠেনি, মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে, ও ঘুমিয়ে গেছে। চলো ওকে এখন ডাকবো। আমা মাগো, ও তো টিভি দেখবা না, ও তো একটু খাবা না, পড়তে বসবা না, ও তো বাবা গো আমার জন্য। বাবা তো কোন দিকে? আর তোমরা কি ভাবছো ওইদিকে শুয়েছিল এদিকে কেন এলো? তো ডোনা ওইদিকে শুয়েছিল, তারপরে আমি উঠে পড়েছি, আমি এদিকে একটু শুয়ে ফোন টোন ঘাটছিলাম, ও তখন এদিকে এসেছে, এসে ও এদিকেই ঘুমিয়ে পড়েছে। ও তো মা, ও তো ছোনা মা, আমার ছোনা পাপা, ও পাপা পাপা, আমার ছোনা পাপা, ও তো পাপা। টিভি দেখবা না আজকে? টিভি দেখবা না তো? টিভি দেখবা না? লালু লালু করছে। তো চলো বন্ধুরা ওকে ঘুম দিয়ে একটু তুলে ফ্রেশ করিয়ে আনি। ডোনা তো ঘুম থেকে উঠে গেছে, তো মেয়ে বলছে এখন নাকি ও চা দিয়ে বিস্কিট খাবে। তো এদিকে দেখো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি রাতে খাওয়ার জন্য, আর আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেলে চা পাতা দিয়ে দুধ দিয়ে নামিয়ে দেবো। আর এই চা পাতাটা না খুব সুন্দর, দার্জিলিং থেকে কিনে এনেছিলাম। তো দেখো আমি হুট করে দুধটা না ছেঁকেই দিয়ে দিয়েছিলাম, কেমন হয়েছে। তো আজকে খাওয়া হবে নিমকি আর চা। তো ওর পাপাও চলে এসছে অফিস থেকে, তো 3 কাপ চা নিয়ে নিলাম। চলো এবার চা খেতে খেতে গল্প করা যাক। এই যে ইনি এখন ফুটি খাচ্ছে, চা দিয়ে দিই। এই যে ইনি এখন নিমকি দিয়ে খাচ্ছেন, ভালো এমনি। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর ডোনা পড়তে বসবে। তো চলো চা বিস্কিট খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে ডোনা পড়তে বসবে, তখন আসছি। তো বন্ধুরা ডোনা পড়তে বসে গেছে, তো এখন স্মল কম্পোজিশন লিখবে। চলো সবার আগে ওকে পেন্সিলটা ছুলে দিই। আমি টাইম সেট করে দিয়েছি, চলো এবারও লিখুক। কি লিখছে দেখো। আচ্ছা বাবা দেখে দেখে লিখতে পারো। কি লিখবে? মাই ফাদার ইজ ভেরি গুড, মাদার ইজ ভেরি ব্যাড। একটু কতই করো দিকে দেখাস না। হ্যাঁ হ্যাঁ জানি, চলো তারপরে স্টপ। দেখো ডোনা লিখছে। গুড। দেখো বন্ধুরা ডোনা কিন্তু সুন্দর করে পড়াশোনা করে নেয়, তোমরাও কিন্তু সুন্দর করে ডোনার মতন করে পড়াশোনা করবে, ঠিক আছে?
ডিফারেন্ট কালার কালার। বাহ, ডিফারেন্স কালার্স। ও আচ্ছা, কালার করো করো করো। ডিফারেন্ট কালার লাইক লাইক পিঙ্ক রোজ। না পিঙ্ক রেড আর পিঙ্কও লিখতে পারো। লেখো, তো আমি পিঙ্ক লিখবো। দুটোই লিখতে হবে বাবা। হ্যাঁ দুটো এরকম। ওকে ওকে, করো করো। এখানে আর কিছু লেখা যাবে। আচ্ছা করো। পিঙ্ক 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 পিআই। তো বন্ধুরা, ডোনার হাতের লেখা কেমন তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো, এরপরে আমি ভিডিওটা ফাস্ট করব, কারণ ও যেহেতু লিখছে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? এদিকে ভাবলাম ডোনা যখন লিখছে তোমাদের নামগুলোও নিয়ে নিই। তোমরা তো অনেক দিন ধরেই বলছো দিদি তোমরা কেন আমাদের নাম নিচ্ছ না। তো দেখো ডোনা লিখছে স্মল কম্পোজিশন, এবার তোমাদের নামগুলো পড়ে নিই। তো একজন বলছে যে দিদি প্লিজ আমার নাম নিও, তোমার নাম রায় চক্রবর্তী রায়, কেমন আছো? আর একজন বলছে দিদি আমার নামটাও নিও, তোমার নাম দুষ্টু। হ্যালো আন্টি ডোনা, তোমার ভিডিও খুব ভালো লাগে দেখতে, তো এর জন্য তোমার নাম নিতে বলছি। আরাত্রিকা গোস্বামী, কেমন আছো অবশ্যই জানিও। দিদি তুমি আমার নাম কেন নাওনি? আমার নাম অঙ্কিতা। আচ্ছা অঙ্কিতা তুমি কেমন আছো বলো। আর একজনের নাম হচ্ছে উর্মি। আর আরও অনেকে বলেছে, একটু এই ভিডিওর মধ্যে কমেন্ট করো, তাহলে অবশ্যই সবার নামগুলো নিতে পারবো। বারবি ডল কালেকশন দেখাতে বলেছো, অবশ্যই দেখাবো। আর আরেকজন একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো আমি একটু আনসার দিয়ে দিই। তো ডোনা তোর বেস্ট ফ্রেন্ড, ডোনার বেস্ট ফ্রেন্ড ডোনা তো এখন ঘুমাচ্ছে, আমি এডিট করতে বলে বসে আছি। তো অবশ্যই ডোনা পরের দিন তোমাদের ডোনার বেস্ট ফ্রেন্ডের নাম পরের ভিডিওতে নিয়ে নেবে। ডোনার ফেভারিট কালার পার্পেল আর ব্ল্যাক। ডোনার বার্থডে 4 ডিসেম্বর। আর ডোনার 4 বছর, তোর বয়স 4 বছর পর কত হবে? ডোনার 4 বছর পর ডোনার বয়স 10 বছর হবে। এখন ডোনার বয়স 6 বছর। আর ডোনাকে একটা কবিতা বলে শোনাতে বলেছে, অবশ্যই শোনাবো। আর সোজা লেখাগুলো সোজা করে লিখতে বলেছে। তো কার আর কি আছে, কাউ আছে, আর একটা খেলা দিয়েছিল যেগুলো বলছি, আর আছে ট্রি আর গ্রিন। তো কি ঠিকঠাক বলতে পারলাম তো? আর তোমার নামটাই তো তুমি বললে না। যাই হোক, তোমার নাম যত সম্ভব পূজা। তো পূজা ভালো থেকো। চলো এবার ডোনার লেখা কমপ্লিট। তো বন্ধুরা, এটা কিন্তু ডোনা মুখস্থ লিখলো পুরো, ওকে ম্যাম মুখস্থ করিয়ে দিয়েছে। এরকম ওদের আরও অনেক আছে, তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করলাম। তো চলো আবার পরে আসছি। ও ভালো করে পড়ে নিক, এই খাতায় লেখা বাকি, আবার এইকে দেখো বেঙ্গলিতেও অনেক লেখা বাকি আছে, দাঁড়াও দেখাই। এই দেখো প্রশ্ন উত্তর, তো এগুলোও পড়বে। তো চলো আসছি। তো বন্ধুরা, ডোনার খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে মাখা সন্দেশ, আর এই যে ডিম দিয়ে আলু দিয়ে মাখা আর রুটি। চলো ডোনাকে খাইয়ে দিই, আর এক্ষুনি ভিডিওটা শেষও করব। না বাবা, খেয়ে বলো কেমন হয়েছে। বাবা অত দূর না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। এই হচ্ছে ডোনার ডিনার। তো ডোনাকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। আর কালকে একটা ভালো ব্লগ হবে, কারণ কালকে এক জায়গায় যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো আজকের মতন গুড নাইট বলো। গুড নাইট।